শুভ লক্ষণ নয়। নিজেরও সকালে ঘুম থেকে উঠে এত সুন্দর একটা ওয়েদার দেখে সূর্য প্রণাম করলে সত্যি মনটা ভালো হয়ে যায়। আর আমাদের আম গাছে প্রচুর পরিমাণে কিন্তু বোলও চলে এসছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি দীপা, আমার একটা ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকের একটা নতুন দিন, নতুন সকাল, তো তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি। সকালে উঠেই আর কি বাসি কাজকর্ম সেরে নিয়েছে, আর এখন এই যে ব্রাশ করলাম আর চুলটা আঁচড়াইনি, যা হোক করে হাত দিয়ে ঠিক করে এই যে তোমাদের সামনে এলাম একটুখানি গল্প করতে। এখন হাতে একটু সময় আছে, তার কারণ আজকে সকালে না বেশি ভারী ভুরি কোনো খাবার বানাতে হবে না। চিকুর পাপার জন্য পাস্তা বানিয়ে দেবো, আর পাস্তা তো জানো বেশিক্ষণ সময় লাগে না, তো সেই জন্য ভাবলাম একটুখানি বসি। আর এই ঘরটাতে না, মানে এই দিকের জানালাটা দেখতে পাচ্ছ, এটা আমি এখন রয়েছি ঠাকুর ঘরে, হয়েছে ঠাকুর। তো এখানটাতে না সকালবেলা কিন্তু এখানে ভালো একটু রোদ আসে, আলো আলো থাকে আর কি। আর এই বাড়িটা না এমনি সব ঠিক আছে, কিন্তু ওই বাড়ির বেডরুমটা আমার কাছে ভীষণ পছন্দের। কালকে না আমার আগের ভিডিওগুলো, মানে ওই বাড়ির যে ভিডিওগুলো রাত্রিবেলা শুয়ে শুয়ে দেখছিলাম, আমি একদিন ঠিক কি হয়েছে জানি না, আমি যেন না মানে কাজের একটা এনার্জি পাচ্ছি না। আমার শুধু বারবার মনে হচ্ছে যে হয়তো আমার সংসারে একটা নেগেটিভিটির কিছু একটা প্রভাব পড়ছে, যার কারণে না মানে কাজ করছি ভালো লাগছে, কিন্তু মানে যে আমাকে কাজ করতে হবে কনস্ট্যান্ট, মানে আমার কোনো রকম ভিডিও শ্যুট করতে ভালো লাগছে না। আমি অফ ক্যামেরাতেই সমস্ত কিছু আর কি সেরে নিচ্ছি। এই যে একটা দিক দেখতে পাচ্ছি, বা শুধু একটা ফোন ঘাঁটার একটা মানে দেখতে পাচ্ছি যে শুধু ফোন নিয়ে ঘাঁটতে ঘাঁটতে কখন সময় আমি করে ফেলছি। আমি এই জিনিসটা কিন্তু আমার মধ্যে থাকে না। আমি সবসময় মশা জানো তো আমি না সবসময় চেষ্টা করি যে আমি আমার যেগুলো মেন দরকার। এক সেকেন্ড, মশাটা প্রচুর জ্বালাতন করছে, দেখো এই যে দেখো মশাটা। তো যেটা বলছিলাম আর কি, যখনই এরকম আমি নিজের মধ্যে খেয়াল করি, বা অত না আমার ঠাকুর পুজো করার যে একটা ন্যাক, যে ঠাকুর পুজো করবো সন্ধে 6টা বাজলেই যে সন্ধে দিয়ে দেব, এই জিনিসগুলো না আমার দেখছি একটুখানি কম হচ্ছে। মানে সন্ধে দিচ্ছি হবে এরকম একটা মনে হচ্ছে। আর এটা কিন্তু আমার মনে হচ্ছে শুভ লক্ষণ নয়। আমি কিছু একটা করতে হবে। তোমরা তো জানোই সংসারে যখনই নেগেটিভ কিছু এনার্জি পড়ে আমাদের মধ্যে এরকম কিন্তু অনেক চেঞ্জ দেখা যায়। তো আমি কিভাবে এইগুলো মানে ঠাকুরের, যখন আমি কিছু টোটকা বলতে পারো বা কিছু রেমেডি বলতে পারো, যেগুলো সব সময় আমি মেনে চলি। তো আমি আজকে তো আর দেখাচ্ছি না, আজকে তো সোমবার, আমি মঙ্গলবার কিংবা বুধবার, সামনে তো শিবরাত্রি আসছে, তো সেই দিনই আমি তোমাদেরকে দেখাবো। তার কারণ না মানে এরকম হতে থাকলে একার সংসারে না কাজই শেষ হবে না, আর নিজেরও যেন ভালো লাগছে না। তার মধ্যে আবার লেগে গেছে আমার ঠান্ডা, প্রচণ্ড পরিমাণে কাশি। এর আগের দিন তো দেখেছো কিবার দিন যেন আমি মানে ভয়েস দিতেই পাচ্ছি না, আমার গলা এত খুসখুস করছে। তবে এখন তো একটু ভালো আছি, তো ভাবলাম যেগুলো তোমাদেরকে শেয়ার করে দিই। তোমরা অনেকেই বলো, বিশেষ করে আলিসা আমাকে ইনবক্সেও কমেন্ট করে জানায় যে দিদিভাই তুমি ভিডিও মিস করবে না, সে তুমি যত ছোট ভিডিও দাও একটু অন্তত ভিডিও দিও। কিন্তু আলিসা বিশ্বাস করো, আমি তো প্রচুর চেষ্টা করি যে আমি প্রতিদিন ভিডিও দেবো, তবে না হয়ে ওঠে না। এখন যেহেতু বেলা অনেকটাই বড় হয়েছে, আরও কোথায় রোজ ভিডিও দিতে পারবো, কিন্তু ওই যে একটা না একটা সমস্যা লেগেই থাকে। তো যাই হোক, তো আমি এবার থেকে রোজ ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো চলো এবার আমি টিফিনটা ঝটপট বানিয়ে নিই। আর আজকে না আমিও যেমনি সকাল সকাল উঠেছি, চিকুর বাবাকেও ঘুম থেকে তুলে দিয়েছি, বললাম একটু বাজার করে আনো। আর সে দেখো অনেক রকম বাজার করে এনেছে, আর এনেছে পটল। এখন দেখবে মানে পটলের কিন্তু প্রচুর দাম, আর এই সময় কিন্তু খেতে ভীষণ টেস্টি লাগে। ভাবছি পটলটার এখন বানাবো না, একটু চিংড়ি আনতে বলো, তাহলে চিংড়ি পটল বানাবো আর কি। আর আমি কিভাবে সবজি দেখো ফ্রিজের মধ্যে রেখে দিয়েতে কিন্তু 5-6 দিন কিংবা 1 সপ্তাহ, তার বেশিও কিন্তু সবজি খুব ভালোভাবে থাকে।
থাকে। এই যে সবজি ট্রেটা দেখছো, এখানে আমি না আগে কোনো পেপার পেতে রাখতাম, তাতে কি হতো একটু ধুলো ময়লা হয়ে যেত বা সেগুলো আবার চেঞ্জ করার ব্যাপার থাকতো। তবে আমি এরকম একটা সুতির কাপড় এরকম ট্রের মধ্যে পেতে রাখি, তাহলে কি হয় যখন এই যে সবজিগুলোতে যখন ঘাম বলতে ওই ঠান্ডা জলগুলো না বসতে বসতে সবজিগুলো ভিতরে কিন্তু নষ্ট হয়ে যায়, বিশেষ করে টমেটো কিংবা বেগুন এরকম কিন্তু প্রবলেম হয়। আর সেই জন্য কী করেছি, এরকম সুতির কাপড়টা পেতে নিলে কি হয়, সবজিতে যে সমস্ত ঘামগুলো জমে সেগুলো কিন্তু এটার মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়, আর সবজি কিন্তু একদম টাটকা ফ্রেশ থাকে। বিশেষ করে এরকম যে কোনো দেখবে একটা বক্সের মধ্যে সবজি রাখলে সেগুলো কিন্তু আরও ভালো থাকে। আমি কিন্তু সবসময়ের জন্য সবজি এইভাবে আর কি স্টোর করে রাখি, এতে কি হয় দীর্ঘদিন পর্যন্ত কিন্তু সবজি ভালো থাকে, নষ্ট হয়ে যায় না। তোমরা কিন্তু এই টিপসটা ফলো করতে পারবে। নিচে কোনো সুতির কাপড় পেতে রাখো, বা সুতির কাপড় যদি না রাখতে চাও তাহলে টিস্যু পেপার কিংবা খবরের কাগজ সেগুলো পাততে পারো। খবরের কাগজ এই কি হয় মানে অল্পেতে নোংরা হয়ে যায়, বারবার তোমাকে চেঞ্জ করতে হবে। আর এনেছে পাকা বেল। আমার আবার বেলের শরবত খেতে খুব ভালো লাগে, তবে আমি না অত ভালো বানাতে পারি না। বিয়ের আগে মা বেলের শরবত বানাতো, এত সুন্দর খেতে লাগতো। তবে আমি একটু চেষ্টা করে দেখব যে মায়ের মতন বানাতে পারি কি না। আর ধনেপাতা দেখলে, ধনেপাতা কিন্তু আমি অনেক রকম টিপস শেয়ার করেছি কিভাবে আমি ধনেপাতা বাড়িতে সংরক্ষণ করি। তবে না এই রকম মোটা প্লাস্টিকে কিন্তু তোমরা ধনেপাতা রাখতে পারো, সেক্ষেত্রেও কিন্তু ধনেপাতা নষ্ট হবে না। আর এই যে সকালে এখন টিফিন বানাতে চলে এসেছি, পাস্তা বানিয়ে নেবো, ঝটপট হয়ে যাবে। এরকম মানে পাস্তা বলো কিংবা চাউমিন ম্যাগি বানানোর থাকলে না আমি মানে রিল্যাক্সে থাকি যে আমার অত সময় লাগবে না, ঝটপট হয়ে যাবে। তবে ওই রুটি তরকারি বানানোর থাকলে তখন একটু চিন্তায় পড়ে যাই। আর আমি যখনই বাড়িতে পাস্তা কিংবা চাউমিন বানাই একটুখানি না রসুনের 4-5টা মতন কগুলো দিয়ে দিই, তাহলে কি হয় একটা টেস্টটা একটু অন্যরকম ফ্লেভার আসে এই আর কি। তো রসুনগুলো আমি একটু থেতে নিয়েছি, তারপর তেলের মধ্যে দিয়ে, আর এখানে দেখো পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো আমি চৌকো চৌকো করে পিস করে নিয়েছি। পাস্তার মধ্যে এরকম দিলে বেশ ভালো লাগে। আবার দেখবে যখন আমরা চিলি চিকেন বানাই ঠিক কিন্তু এইরকম শেপেও দিই। তো আমি এইভাবে পাস্তাটা কিভাবে বানাচ্ছি দেখো। আর যেহেতু চিকুকে দেবো সেই জন্য না ঝাল দেওয়ার আগে চিকুর জন্য তুলে রেখে দেবো। চিকুও কিন্তু পাস্তা খেতে খুব পছন্দ করে। তো প্রিয়াঙ্কা দিদিভাই আমাকে অনেক প্রশ্ন করেছে, দিদিভাই জিজ্ঞাসা করেছে তুমি কেমন আছো, চিকু কেমন আছে, তোমাদের ট্যুর কেমন হলো, প্রতি মাসে কিভাবে টাকা সেভ করো একটু বলো, আর চিকুকে কোন টুথপেস্ট দিয়ে ব্রাশ করো। প্রথমেই বলি আমরা সবাই খুব ভালো আছি। আর হ্যাঁ, আমরা পুরীতে ভীষণ মজা করেছি, ভিডিও তো রয়েছে, সেগুলো তুমি দেখে নিতে পারো। আর টাকা কিভাবে প্রতি মাসে সেভ করি সেটা আমি কিন্তু আমার ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি, তুমি 3-4টে ভিডিও আগে যাও, সেখানে কিন্তু দেখতে পারবে। আর চিকু কি টুথপেস্ট ব্যবহার করে, ডাবর রেড, ক্লোজ আপ, কোলগেট, আমরা যেগুলো ব্যবহার করি ও কিন্তু সেগুলোই ব্যবহার করে। আর আনুর আইডি থেকে এক আপু আমাকে কমেন্ট করেছে, দীপা দি সেকেন্ড বেবি কবে নিচ্ছ গো, রিপ্লাই করো। তো অনুর, তুমি আমাকে এই কমেন্টটা একবার আগেও জিজ্ঞাসা করেছিলে, আমি কিন্তু এই কমেন্টের রিপ্লাই একটা ভিডিওতে দিয়েছি, দেখো সেখানে কিন্তু থাম্বনেলে দেওয়া রয়েছে, তুমি ওই ভিডিওটা দেখো, ওখানে কিন্তু তোমার উত্তর পেয়ে যাবে। তো ওদিকে আমার টিফিন বানানো হয়ে গেছে, চিকুর পাপাকে লাঞ্চ বক্স প্যাক করে দিয়েছি। আর এখন খানিকটা পাস্তা থেকে গেছে, সেগুলো এখন কন্টেনারে ভরে রাখছি। আর একটু একটু করে ওই প্লাস্টিকে না থাকলে সেগুলো কোথায় রাখবো সেগুলো ভুলে যাব, নষ্ট হয়ে যায়। সেই জন্য যখনকার যেটা আর কি কম হয়ে আসে সেগুলো আমি এরকম ডিব্বাতে ঢেলে নিই, তাহলে আমি দেখতেও পাই। আর এই যে দেখতে পাচ্ছ মশলা রাখার যে বক্সগুলো, এটা আমি অনলাইন থেকে কিনেছিলাম, ভীষণ কাজের গো। এরকম 2টো বক্স পেয়েছি আমি, এটার মধ্যে হলুদ লঙ্কা জিরে রাখি। আর আরও একটা যে বক্স রয়েছে সেটা কিন্তু আমি এখনও ব্যবহার করছি না। সামনে যেহেতু গ্রীষ্মকাল আসছে, আর তখন দেখবে বেশিক্ষণ যাতে রান্নাঘরে না থাকতে হয়, তার জন্য কিছু কাজ আমি এগিয়ে রাখবো। আর সেখানেই কিন্তু টুকটুক করে আমি অনেক কিছু রাখবো বলে ভেবে রয়েছি, এখন আর বলছি না, ভিডিওতে আস্তে আস্তে শেয়ার করব। আর এখানে না হলুদ লঙ্কা জিরে একটু কম কম হয়ে এসেছিল, সেই জন্য আমি এই যে ডিব্বাটা পুরো রিফিল করে নিলাম। আর মৌমিতা বসাক জিজ্ঞাসা করেছিলে দাদাভাই কোথায় জব করেন। তোমাদের দাদাভাই একটা প্রাইভেট কোম্পানিতেই জব করে। তোমরা যারা এখানে থাকো তোমরা ধুলাগড় নামটা হয়তো শুনে থাকবে, ওখানেই একটা কোম্পানিতে কাজ করে। আগের দিনের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম আমাদের জীবনে যত দুঃখ কষ্ট তার কারণ কিন্তু আমরা নিজেরাই। সেটা কেন বলো তো,
তার কারণ আমরা অন্যের উপরে বেশি এক্সপেকটেশন রেখে ফেলি যে ও হয়তো আমাকে বুঝবে, আমার জন্য এটা করবে সেটা করবে। আমাদের এই ভাবনা চিন্তা থেকেই কিন্তু আমরা কষ্ট পাই। তো সেই কথাতে মাই স্টোরি আইডি থেকে এক বন্ধু বলেছো যে তুমি একদম ঠিক বলেছো গো, কোনো কিছুতে বেশি এক্সপেকটেশন রাখতে নেই। একদমই ঠিক কথা। ভালো থাকতে গেলে অন্যের উপরে আশা ছেড়েই দাও। আমাদের যেটা কাজ আর কি, আমাদের সেই কাজটা করে যেতেই হবে। কে কী বললো, কে কী ভাবলো, বা আমি যে একটা কোনো কাজ করছি সে যে আমাকে ভালো বলবে বা আমার সঙ্গে যে সহমত হবে, এরকম কিন্তু নাও হতে পারে। তো এই যে দেখতে পাচ্ছ এয়ার পাওয়ারের পকেট, এটা ভীষণ সুন্দর স্মেল। ব্ল্যাকিরা যেখানে থাকে এত বাজে গন্ধ বার হচ্ছে না, ওখানে থাকা যাচ্ছে না, সেই জন্য এই প্যাকেটটা ঝুলিয়ে রাখলাম। আর তারপরেই কিন্তু বিছানাটাকে একদম পরিষ্কার করে নিয়েছি। আর আগের দিনে কয়েকটা থালা বাসন ছিল, সেগুলোও প্রত্যেকটা জায়গায় রেখে দিয়েছি। রান্না শুরুর আগে এগুলো গুছিয়ে না রাখলে কোনটা কোথায় আছে নিজেই খুঁজে পাই না, উল্টে আমার কাজ বেড়ে যায় খুঁজতে খুঁজতে। তো যাই হোক, আজকেও কিন্তু চিকেন হবে। তোমরা আগের দিনের ভিডিওতে রবিবার দেখেছিলে চিকেন করেছিলাম, আজকেও করছি। তার কারণ রবিবার দিনকে না অনেকটাই মতন চিকেন আনা হয়েছিল, আমার একদমই খেয়াল নেই। সামনে যেহেতু শিবরাত্রি আসছে, আর তখন তো আগের দিনকে নিরামিষ খেতে হবে, আর চিকেন কিন্তু বেশি দিন ফ্রিজে রেখে খাওয়া উচিত নয়, সেই জন্য রবিবারও চিকেন খেতে হয়েছে আর আজকেও খেতে হচ্ছে। তো খানিকটা মতন রয়েছে, আজকে একটুখানি পাতলা মাংসের ঝোল করে নেব, আর সন্ধ্যের দিকে একটুখানি চিকেন পকোড়া বানাবো, তাহলেই হয়ে যাবে। আর আগের ভিডিওতে পরমা রয় বলেছো, দিদি আমি প্রতিদিন তোমার ভিডিও ডাউনলোড করে রাখি। এখন মাত্র ভিডিওটা দেখলাম, আমার নাম পরমা রয়। এই যে পরমা, তোমার নামটা বলে দিলাম। আর তুমি যে এত সুন্দর কমেন্ট করেছো এবং আমার ভিডিও যে ডাউনলোড করে দেখো, বিষয়টা বেশ ভালো লাগলো। আর বসুন্ধরা বলেছো, আমিও তোমার ভিডিও প্রত্যেক দিন দেখি, খুব ভালো লাগে এবং একটা পজিটিভিটি খুঁজে পাই তোমার ভিডিওর মধ্যে। হ্যাঁ গো বসুন্ধরা, আমি সবসময় চেষ্টা করি আমি যে যতটা পজিটিভ থাকি এবং আমার ভাবনা চিন্তা কিভাবে আমি আমার জীবনের লক্ষ্য স্থির করছি, প্রত্যেকটা কথা কিন্তু তোমাদেরকে শেয়ার করি এবং তোমরা অনেকেই কিন্তু একটা পজিটিভ ভাইবস পাও, যেটা আমার ভীষণ ভালো লাগে। আর যেটা নেগেটিভ হয় সেটা তো আমি আমার জীবন থেকে সরিয়ে দিই এবং তোমাদেরকে কিন্তু আমি সেটা সাবধানতা তোমাদেরকে বলে দিই যে এটা কিন্তু এরকম এরকম হতে পারে। এখন এই সময় এসে আমি বুঝেছি যে ভালো থাকতে গেলে এক্সপেকটেশন কমাতে হবে 1 নম্বর। 2 নম্বর, আমাদের মতন গৃহবধূদের কিন্তু কিছু ন্যূনতম হলেও ইনকাম করতে হবে। তখন দেখবে মানুষ কিন্তু আমাদেরকে একটু প্রায়োরিটি দেবে এবং বুঝবে যে না, এ ফেলনা নয়। সেই জন্য বলবো কম বেশি তোমরা সবাই ইনকাম করবে একটু হলেও। আর আমরা বলি না যে এ আমার বেস্ট ফ্রেন্ড বা এ আমার বন্ধু, বন্ধু বলে কিছুই হয় না। তুমি যাকে নিজের সমস্ত কিছু শেয়ার করবে, সেই দেখবে কখনো মানতে পারবে না যে তুমি তার থেকে এগিয়ে যাচ্ছ, উল্টে তোমাকে হিংসে করবে, তোমাকে ভুলভাল তোমাকে বোঝাবে, যেটা আমার সাথে একটা সময় হয়েছিল। তখন বুঝেছি যে এগুলো বন্ধু নয়, এগুলো বন্ধু নামের শত্রু। তখন থেকে না নিজেকে সেপারেট রেখেছি যে না, ঈশ্বর পাশে থাকলে আমরা আমাদের স্বপ্ন ঠিক পূরণ করতে পারবো। তো যাই হোক, রান্নাবান্না শেষ, রান্নাঘরটা কিন্তু একদম পরিষ্কার করে নিয়েছি। রান্নার শেষে প্রত্যেক দিন চেষ্টা করি আমার রান্নাঘরটাকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। তারপরে কিন্তু মা ছেলেতে মিলে খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম, সেগুলো আর ভিডিও করতে পারিনি। আর এখন এই যে ঘুরে আসার পর থেকে এত জামা কাপড় হয়েছে, তারপর ধরো শীতের জামা কাপড়গুলো একবার করে ধোয়া কাচা, সেগুলো আয়রন করে তুলে রাখা একটা ঝক্কির ব্যাপার হয়ে গেছে। সেই জন্য যখনই সময় পাই একটু একটু করে জামা কাপড় ভাঁজ করে রাখি, আর সময় করে সেগুলো আবার জায়গায় জায়গায় রেখে দিই। এই যে যেমন ধরো চিকুর পাপা জামাগুলো, এখানে ওর অফিসের শার্ট টি শার্টগুলো রাখি, সেগুলো এখানে রেখে দিচ্ছি, চিকুর জামাগুলোও রেখে দিচ্ছি। আর কণিকা দিদিভাই, তোমাকে আর কি বলবো, আর তুমি সেই শুরুর দিক থেকে আমার সঙ্গে ছিলে, আজও রয়েছো, আর তুমি বলেছো তুমি সবসময় থাকবে। তো থ্যাংক ইউ গো দিদিভাই, এইভাবেই তোমাদের কাছ থেকে আমি ভালোবাসা অর্জন করতে চাই। আর মৌ লাইফস্টাইল আইডি থেকে মৌ দিদিভাই বলেছো, শুনে ভালো লাগলো চিকু সোনা সুস্থ আছে। হ্যাঁ গো, চিকু আগের থেকে অনেক ভালো আছে। ওষুধটা ভীষণ কাজের ওষুধ আর কি। ওই যে একটা ইচিং হচ্ছিল বা সেখানে বারবার র্যাশ বেরিয়ে যাচ্ছিল, ওষুধটা একবার খেতেই কিন্তু চিকু ভালো হয়ে গেছে।
আর শর্মিষ্ঠা লাইফস্টাইল আইডি থেকে দিদিভাই বলেছো খুব ভালো লাগলো তোমার ব্লগটা, সিম্পল অথচ খুব সুন্দর। তো থ্যাংক ইউ গো দিদিভাই। আমি না সবসময় চেষ্টা করি আমার সাধারণ জীবনযাপন সেটাই তোমাদের সামনে আমি তুলে ধরার। প্রতিদিন মানে ব্লগ মানেই তো এইরকম, কি করছি, কোথায় যাচ্ছি, কি খাওয়া দাওয়া করছি, সমস্তটাই তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করি। আর তোমাদের কাছ থেকে যে এত ভালোবাসা পাবো, সত্যি এটা আমার কাছে বড় একটা পাওয়া গো। আমি ইউটিউব প্ল্যাটফর্মে না এলে তোমাদের ভালোবাসা পেতাম না। তোমাদের মতন এত ভালো ভালো বন্ধু পেয়েছি, সত্যি কথা, তোমাদের মতন বন্ধু থাকলে আমার আর কারোর লাগবে না। আর আমার ঈশ্বর তো রয়েছে, আমার ফ্যামিলি মেম্বার্স রয়েছে যারা প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে যাচ্ছে। আর এই যে চিকুর জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি, শীতের জামা কাপড়গুলো যতদিন না ওঠাচ্ছি না, চারিদিকে জামা কাপড় যেন ভরে রয়েছে, সেগুলো কতক্ষণে যে তুলবো এবং ঘর বাড়ি যেন একটু ফাঁকা ফাঁকা বলে মনে হবে। তো তারপরে কিন্তু বিকেলের দিকে টুকটাক কাজ ছিল, সন্ধেও দিয়েছি। আর এখন এই যে চিকেনগুলো না আমি আর কি বিকেল থেকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, একটুখানি কর্নফ্লাওয়ার, একটু হলুদ, লঙ্কা, জিরে, ধনে, আদা রসুন পেস্ট একটু সব রকম দিয়ে আর কি ম্যারিনেট করে রেখেছিলাম, সাথে একটু ধনে পাতাও দিয়েছি। চিকেন পকোড়াতে একটু ধনে পাতা দিলে ফ্লেভারটা একটু ভালো আসে। তারপর ওই 8টা নাগাদ চিকুর পাপাও চলে আসে, আর তখন আমি এই যে চিকেনগুলোকে ফ্রাই করে দিচ্ছি। অফিস থেকে এসে ওরও একটু খিদে পেয়ে যায়, আর গরম গরম পকোড়া পেলে তোর ভালোই হয়, তো সেই জন্য দেখো একটু ফ্রাই করে দিচ্ছি। আর প্রিয়াঙ্কা চক্রবর্তী দিদিভাই বলেছো তুমি ঠাকুর ঘরের জন্য পিতলের আম, ডাব এবং পান পাতা নিয়ে নিও। হ্যাঁ গো, আমারও তো ভীষণ ইচ্ছে রয়েছে এইগুলো সমস্তটাই সেট কিনে নেব, তাহলে আমাকে ওই আম পাতা বারবার করে আর কি আনতে হবে না। তো দেখা যাক রবিবার দিনকে বার হবো, যদি পারি তো একটা আমের পল্লব নিয়ে চলে আসব। ওরকম পিতলেরগুলো কি হয়, দেখতেও ভালো লাগে, আর প্রত্যেক বৃহস্পতিবার একটু মেজে নিলেই পরিষ্কার হয়ে যায়। তা না হলে না ফুলের সঙ্গে আম পাতা আনতে চিকুর পাপা কিন্তু সবসময় ভুলে যায়, বারবার তো মনে করানো সম্ভব হয় না, তখন একটু প্রবলেম পড়তে হয়। তো ওরকম থাকলে কি হয়, একটু সুবিধা হয়, চট করে সেগুলো আমরা ডাব কিংবা পিতলের পাতা, একটু একটা পিতলের কলা, এগুলো সেট করে কিন্তু রাখতে পারি। তো দেখা যাক কবে হয় সময়। বাড়িতে যখনই চিকেন আনা হয় আমি তখন একটুখানি সরিয়ে রাখি, আর তারপরে এরকম চিকেন পকোড়া বানিয়ে দিই। এখন এই যে বাবা ছেলেতে মিলে চিকেন পকোড়াটা খেয়ে নেবে। সকালে একটা পার্সেল এসেছিল, তখন আর খোলার সময় পাইনি, এখন এটা খুলে দেখবো জিনিসটা কেমন এলো। পরের ভিডিওতে অবশ্যই শেয়ার করব। তো চলো আজকের মতো এই পর্যন্ত, টাটা।